আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ওই যে একটা কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখন ইউনূস সাহেবদের হচ্ছে পৌষ মাস আর আওয়ামী লীগের হচ্ছে সর্বনাশ। তাদের অনেক নেতা এখন জেলে আছেন, কেউ বিদেশে, কেউ আত্মগোপনে। তো এখন আওয়ামী লীগ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিভিন্নভাবে, কিন্তু বিগত ৮ মাসে খুব একটা এগিয়েছে তাও বলা যায় না। বিচ্ছিন্নভাবে কিছু কাজ করছে তারা। আজ বৃহস্পতিবার আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ১০ জন নেতাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন জানিয়েছে। পুলিশের আইজিপিকে একটা চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন তাদের অপরাধ কি? আমরা জানি যে জুলাই আগস্টে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, সেই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি হচ্ছেন এই ১০ জন। কিন্তু তারা কিন্তু দণ্ডিত না, মানে এরা হচ্ছে অভিযুক্ত। এখন এই ১০ জনের বিরুদ্ধে আইজিপিকে বলা হয়েছে, পুলিশের আইজিপিকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে তারা যাতে ইন্টারপোলকে নোটিশ পাঠান, আবেদন পাঠান অ্যালার্ট জারি করার জন্য, যাতে এদেরকে যখন যেখানে অবস্থায় পাবে তাদেরকে যাতে গ্রেফতার করা হয়। এখন এই ১০ জন কারা? ১০ জন হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রাক্তন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রাক্তন মন্ত্রী আকামা মোজাম্মেল হক, তারপরে মেয়র ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, শিক্ষামন্ত্রী ছিলেন নৌফেল, তারপরে আলী আরাফাত তিনিও মন্ত্রী ছিলেন, নসরুল হামিদ বিপু তিনিও মন্ত্রী ছিলেন, এবং লেফটেন্যান্ট জেনারেল তারেক সিদ্দিকী, এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এই ১০ জনের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে অনুরোধ করতে বলা হয়েছে। এখন আমরা এর আগেও দেখেছি ইন্টারপোলের অনেক রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং দেখা গেছে অনেকগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেক সময় অনেক সরকার, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ঘটনাগুলো ঘটে। তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা সত্য হয়। তো যাই হোক, তারাও হয়তো যাচাই বাছাই করবে, এবং আমাদের দেশের যে বাস্তবতা হচ্ছে, যখন যে সরকার আসে তখন প্রতিপক্ষকে তারা তারা সত্য হোক মিথ্যা হোক, তারা একটা মামলা টামলা করে ওদেরকে কাবু করে ফেলে। তবে এই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সত্য হয়, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা হয়, উদ্দেশ্য প্রণোদিত হয়, রাজনৈতিক কারণে হয়। এখন এই ১০ জনকে যে করা হয়েছে তারা কে কতটুকু দোষী আমরা জানি না, কিন্তু সময় বলে দেবে এক সময় যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি সত্যি সত্যি তারা দোষী। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।